নমস্কার বন্ধুরা, ভক্তি শিব শক্তি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব মোহিনী একাদশীর মাহাত্ম্য ও নিয়ম নিয়ে। হরে কৃষ্ণ। আপনারা নিশ্চয়ই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রথম একাদশী বরুথনী একাদশী খুব ভালো করে পালন করেছেন। এখন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী আসতে চলেছে। তো এই মোহিনী একাদশী ব্রত সারা ভারতবর্ষ সহ পৃথিবীর সকল স্থানে একই দিন পালন করা হবে। কোন দিন তাহলে ব্রত পালন করবেন? 27শে এপ্রিল 2026 অর্থাৎ 13ই বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। এই ব্রতে শুভ মুহূর্ত হল ভোর 5টা 26 মিনিট থেকে সকাল 9টা 46 মিনিটের মধ্যে। শাস্ত্রে পূর্বপুরাণে বিশেষভাবে উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যদি বিভিন্ন যজ্ঞের ফল লাভ করতে চান অথচ যজ্ঞ করবার মতো অর্থ বা পরিবেশ পরিস্থিতি নেই, তাহলে অবশ্যই এই একাদশী ব্রত পালনে সর্বপ্রকার যজ্ঞের ফল লাভ করবেন। এবং বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে চান, আর্থিক ও শারীরিক দুর্বলতার জন্য তা পারছেন না, শুধুমাত্র এই মোহিনী একাদশী ব্রত পালনে সকল তীর্থ ভ্রমণের ফল লাভ করতে পারবেন। এই পবিত্র দিনটি ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী অবতারের জন্য উৎসর্গিত। বলা হয় যখন শ্রী বিষ্ণু দেবতা ও অসুরদের মধ্যে অমৃত বিতরণের জন্য মোহিনী দিব্য রূপ ধারণ করেছিলেন। বিশ্বাস করা হয় মোহিনী একাদশী ব্রত পালন করা 1000টি গোদান করার সমতুল্য, যা ব্যক্তিকে প্রজ্ঞা, স্বচ্ছতা, বড় বাধা অতিক্রম করতে সহায়তা করে। ধর্মীয় বিশ্বাস যে এই দিন শ্রী বিষ্ণুর আরাধনা ও দান ধ্যান করলে সকল প্রকার পাপ ক্ষয় হয় ও মোক্ষ লাভের পথ সুগম হয়। পূজা বিধি: ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। শুদ্ধ চিত্তে প্রার্থনা করতে হবে, হে শ্রীকৃষ্ণ, যেন সমস্ত দিন এই একাদশী ব্রত আমরা সঠিকভাবে পালন করতে পারি। এই সময় ভগবানের চন্দন যাত্রা চলছে, তাই শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক ও চরণে চন্দন দিয়ে তুলসীপত্র নিবেদন করতে ভুলবেন না। তবে হ্যাঁ, একাদশীর দিনে কখনোই তুলসীপত্র চয়ন করবেন না। আগের দিন তুলসীপত্র চয়ন করে রাখবেন। ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে হলুদ রঙের বস্ত্র পরাবেন। ফল, মিষ্টি, তুলসীপত্রের নৈবেদ্য ও পঞ্চামৃত নিবেদন করবেন। ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করতে হবে। এই দিন চাল, ডাল, গম অর্থাৎ রবিশস্যজাত দ্রব্য গ্রহণ করা উচিত নয়। মনে করা হয় এই দিন অন্ন ও শস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে। এই দিন ফল, সাবু, দুধ, ছানা, দই ইত্যাদি বাড়ির তৈরি খাবার ভগবানকে নিবেদন করে তবেই প্রসাদ গ্রহণ করুন। পরদিন ভগবানকে অন্নভোগ নিবেদন করে তা গ্রহণ করুন। কিছু এই দিনে নিষিদ্ধ করণ, যেমন এই দিন ক্ষৌরকর্ম করা উচিত নয়, কারোর সাথে বিবাদ করা উচিত নয়, মনে রাগ করা উচিত নয় বা মিথ্যা কথা বলাও উচিত নয়। মোহিনী একাদশী ব্রত করে অবশ্যই ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন, তবেই এই ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। তাহলে আসি এই ব্রতকথায়। শুনুন, এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। কর্মপুরাণে বলা হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করা হয়। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, মোহিনী একাদশীর কি ফল, কি বিধি, এ সকল আমায় বর্ণনা করুন। উত্তরে ভগবান বললেন,
হে ধর্মপুত্র, আমাকে যে প্রশ্ন তুমি করেছ, এই প্রশ্ন সত্যযুগে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে করেছিলেন। তিনি বলেছিলেন, হে মণিবর, আমি জনকপুত্রী সীতার জন্য বহু কষ্ট পাচ্ছি। আপনি আমাকে এমন এক উত্তম ব্রতের কথা বলুন যার দ্বারা সর্বপাপ কষ্ট নষ্ট হয়। বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমাকে এক সর্বশ্রেষ্ঠ ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। কথা শ্রবণ মাত্র সকল পাপ বিনাশ হয়। বহু যুগ পূর্বে সরস্বতী নদীর তীরে ইন্দ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্ম ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি মানুষের কল্যাণের জন্য জলাশয়, মঠ, গৃহ, নলকূপ, উদ্যান ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমন, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল খুব অত্যাচারী ও সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। ভগবান, ব্রাহ্মণ, মাতাপিতার সেবায় তার কখনোই মতি ছিল না। দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সবসময় সে অভক্ষ্য ভক্ষণ করতেন ও সুরাপানে মত্ত থাকতেন। ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন দৃষ্টবুদ্ধি একজন বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে অত্যন্ত মর্মাহত হলেন। তার এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তখন সে অলংকার বিক্রি করে জীবনযাপন করতে শুরু করলেন। এইভাবে কিছুদিন কেটে গেল। তারপর দেখা দিল অভাব। অর্থহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে নিজের রাজ্যে চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে দেখে ফেললেন এবং তাকে বন্দি করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এভাবে কয়েকবার ধরা পড়েও ছাড়া পেয়ে গেল। তার চুরি করা বন্ধ হলো না। অবশেষে রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন। বিচারে তিনি কষাভাগ ভোগ করলেন। কারাগার থেকে অনন্য উপায়ে বনে প্রবেশ করে পশু পাখি ধরে তাদের মেরে মাংস খেয়ে অতি কষ্টে জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, ধৃষ্টবুদ্ধিও পারল না। ধৃষ্টবুদ্ধি তাই দুঃখে কষ্টে জর্জরিত হয়ে অভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য বলে সে হঠাৎ একদিন কৌটিল্যমুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে গঙ্গা স্নান করে ঋষিগণ আশ্রমের দিকে আসছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তাদের সামনে উপস্থিত হলেন। মুনিদের বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো। ঋষিগণের সামনে সে কৃতাঞ্জলি রূপে প্রার্থনা করে বললেন, হে মুনিবর, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা দয়া করে আমাকে বলুন। মুনিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে যে মোহিনী একাদশী ব্রত আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে বহু জন্মার্জিত পর্বতসম পাপরাশিও তুমি ক্ষয় করতে পারবে।
বশিষ্ঠ মুনি বললেন, কুণ্ডিল্য মুনির উপদেশে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, সে সর্ব পাপ ক্ষয় করে দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার নিয়ে বৈকুণ্ঠে গমন করলেন। তাই হে রাজন, ত্রিলোকে এই মোহিনী একাদশী সমতুল্য আর কোনো ব্রত নেই। তাই আপনিও মোহিনী একাদশী ব্রত পালন করুন। এই হলো মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। আমার এই ব্রত কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে আবার কোনো নতুন ভিডিও আমি তৈরি করতে প্রেরণা পাই। নমস্কার।